হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপি হচ্ছে ঝোড়া ইলিশ রেসিপি। চলুন দেখা যাক কিভাবে বানাই ঝোড়া ইলিশ রেসিপি। এই যেখানে আমি ইলিশ মাছটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছগুলো নুন সামান্য আর হলুদ দিয়ে মা মাখিয়ে নিচ্ছে। এটা আমার দিদার কাছ থেকে বা নানির কাছ থেকে মা শিখেছে। তো মাকে বললাম যে তুমিও নানির মতন একটু বানাও, ওই জন্য মা বানাচ্ছে আজকে ঝোড়া ইলিশ রেসিপি। তো এই যে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। এই যে হালকা করে, বেশি করে ভাজলে কিন্তু মাছের ভেতরে মশলা ঢুকবে না। তো হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভেজে নিচ্ছি বা মা কিভাবে ভেজে নিচ্ছে। এই রেসিপিটা দিদার হাতে খেতে প্রচণ্ড ভালো লাগতো, ওই জন্য খুব মনে পড়ছিল দিদার কথা। তো মাকে বললাম বানিয়ে নাও। এখানে প্রথমে কাঁচা লঙ্কা চেরা আর রসুন, তো দু কোয়া রসুন আর সর্ষে বাটা, যেটা পেস্ট বানিয়েছিল সেটা দিয়েছি। কিছুটা লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একসাথে ভালোভাবে মশলাটা ভেজে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। তো সামান্য কিছুক্ষণ বেশ ভেজে জল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। রেসিপিটা একটু ঝোলঝোলি হয়, যে জলটা এবার চাপা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে আমাদের রেডি, ঝোল ফুটে এসেছে। ঝোলটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজে রাখা যে ইলিশ মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। তা আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমাদের মাছ পুরো রেডি। আপনারা এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন হয়েছিল। আর প্লিজ যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ডান, এটা শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন।